কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি। যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে? যদি বেঈমানি করা না যায়, তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। রাজি আছেন? কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে, আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে, আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে। সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদি কাফেলা, রক্ত স্নাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা বুকের তাজা রক্ত ঢেলেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম ভোগ করেছে, শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে, চোখের পানি ফেলেছে, সেই রক্তে স্নাত শহীদি কাফেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি। কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম। যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রয়োজন আছে? সেই পাখি চলে গেছে চিরজনমের মতো। আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিক না বেঠে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন
নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা বলবে না? আর একটু জোরে। আমি একটা গান গাইতাম, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে। শুনেছেন আপনারা? এর আগে শুনেছেন? এই গানটা গাইতাম তখন যখন আজহারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন, কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে। বলেন ঠিক না বেঠিক? আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মুহতারাম আমির হামজা ভাই 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোষানলে। সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি, যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না, যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না। তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই? এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই, আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে। ঠিক না বেঠে? আজহারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম, আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে, আমার আমির হামজা ভাইও ছিলেন। আজহারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ। বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন, এই জন্য আমি লিখেছি আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাচ্ছে ডেকে, এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন, এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন। ঠিক না ভাই? কতদিন হলো, কত মাস গেল, কতদিন গেল, কত মাস গেল, গেল কতটা বছর, স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন গেল, কত মাস গেল, গেল কতটা বছর, স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে, কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। সবাই আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। কত শতজন পথ চেয়েছিল আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়েছিল আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। ওদের মূল্য বোঝনি যারা, বলছি তারা শোনো, এপারে তো সব শেষ নয় ওপারের দিন ঘন।